প্রণাম বিবেকচিত্ত থেকে। আজকে ঠাকুরের মুখনিসৃত একটি গল্প, শেষ ডাক। দক্ষিণেশ্বরে সন্ধ্যা আরতি শেষ হয়েছে। গঙ্গার জলে আরতির আলো কাঁপছে। ভক্তরা ধীরে ধীরে চলে যাচ্ছেন। ঠিক তখন এক বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে এসে হাজির হলেন শ্রী শ্রী রামকৃষ্ণের সামনে। তার মুখে দীর্ঘ জীবনের ক্লান্তি, চোখে গভীর ভয়। বৃদ্ধ বলল, মহারাজ, আমার জীবনটা ভালো ছিল না। সারা জীবন সংসার, টাকা, রাগ, হিংসা, কিছুতেই ঈশ্বরকে মনে রাখতে পারিনি। এখন শরীর ভেঙে যাচ্ছে, মৃত্যু কাছে। এখন ডাকলে কি ঈশ্বর শুনবেন? ভক্তরা চুপ করে গেলেন। এই প্রশ্নে যেন সবার নিজের ভয় লুকিয়ে আছে। রামকৃষ্ণ একটু হেসে বললেন, শোনো, একটা গল্প বলি। একবার এক লোক সারা জীবন নদীর পাড়েই ছিল। নদী পার হওয়ার দরকার পড়েনি কখনো। লোকেরা বলতো, নৌকায় ওঠো, নৌকো রাখো, দরকার হবে। সে হাসতো, এখনো তো দরকার পড়েনি। হঠাৎ একদিন ভয়ঙ্কর বন্যা এলো, জল বাড়তে লাগলো, ঘর ডুবে যাচ্ছে। লোকটি তখন দৌড়ে ঘাটে এসে চিৎকার করলো, নৌকা, নৌকা, নৌকা। নৌকাওয়ালা এলেন। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি এতদিন তোমাকে ডাকিনি, খুব দেরি হয়ে গেছে, তাই না? নৌকাওয়ালা বলল, নদী পার করার জন্য নৌকা। ডাক কখন দিলে তা দেখে তো আর নৌকো চলে না, ডাকলেই হলো। নৌকা লোকটিকে তুলে নিল, সে বেঁচে গেল। গল্প শেষ করে রামকৃষ্ণ বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, ঈশ্বর হলো ওই নৌকোর মতো, জীবনভর ডাকলে ভালো, শেষ মুহূর্তে ডাকলেও তিনি অস্বীকার করেন না। মানুষ ভাবে আমি সারা জীবন ভুল করেছি, এখন আর তাকে ডাকবো কি মুখে? কিন্তু ঈশ্বর বলেন, তুমি ডেকেছো, এটাই যথেষ্ট। তিনি ধীরে যোগ করলেন, ঈশ্বর হিসাব রাখেন না কত বছর ডাকুনি, তিনি শুধু শোনেন ডাকটা সত্যি কিনা। বৃদ্ধের মুখে শান্তি, বৃদ্ধের চোখে জল এসে গেল। সে বলল, তাহলে এখনো দেরি হয়নি? রামকৃষ্ণ বললেন, যেদিন মানুষ ঈশ্বরকে ডাকে সেদিনই ঠিক সময়। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নিচু করলো। তার মুখে প্রথমবার শান্তি, শান্তি, শান্তি। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।